একদিকে গত কয়েকদিন ধরে নেপালের অশান্ত পরিস্থিতিতে কাজ হারিয়ে দেশে ফিরে আসছেন শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক। কাজ হারিয়ে চিন্তায় ওরা। আর অন্যদিকে নেপালের বিভিন্ন জেল থেকে পালিয়ে এদেশে আত্মগোপনের চেষ্টা চালাচ্ছেন বহু আসামি। মেচি নদী বরাবর এরকম কয়েকজনকে পাকড়াও করেছে সশস্ত্র সীমাবল। কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। জেনজির আন্দোলনে পতন অলি সরকারের। নেপালে জেল ভেঙে পালিয়েছে প্রায় 15,000 বন্দী, যাদের অনেকেই আপাতত ভারতে আত্মগোপন করতে মরিয়া। গত দুদিনে এরকম বেশ কয়েকজনকে উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার সীমান্তে পাকড়াও করেছে এসএসবি। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে মেচি নদী বরাবর নজরদারি বাড়িয়েছে এসএসবি। এই মুহূর্তে আমরা রয়েছি পানি ট্যাঙ্কি ব্রিজের ওপর এবং সেখান থেকে একটু ছবিটা দেখাবো। মেচি নদী, গতকালকে আমরা যে বারবার করে বলছিলাম যে এটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা। নদী পার করে ওই পার থেকে, অর্থাৎ আমার ডান দিকে যে অংশটা সেটা নেপালের অংশ। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি যে এসএসবির কয়েকজন জওয়ান তারা নদীতে, মেচি নদীতে নেমেছেন এবং কয়েকজন ওই পার থেকে এই পারে আসার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং কি উদ্দেশ্যে তারা ওই পার থেকে এই পারের চোরাপথে আসার চেষ্টা করছিল সেই বিষয়টা জানার চেষ্টা করছিলেন। ইতিমধ্যেই আমরা জানি যে নেপালের জেল ভেঙে প্রচুর কিন্তু যারা দুষ্কৃতী রয়েছে, তার মধ্যে জঙ্গি রয়েছে, এরকম প্রচুর যারা লোকজন আসামিরা তারা পালিয়ে গেছে এবং আশঙ্কা রয়েছে যে তারা ওই পার থেকে এখানে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। এদিকে শুক্রবার নেপালে হামলার মুখে পড়ে এক ভারতীয় বাস। 49 জন যাত্রী নিয়ে কাঠমান্ডু থেকে ফিরছিল বাসটি। सोनौली सीमांते বাসটির উপর হামলা হয়, ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ये बसों को शीशा कैसे फोड़ा गया है? पत्थर से फोड़ा गया। किसने फोड़ा है? ये लोग यहाँ के लोग, नेपाल के, काठमांडू के लोग। अच्छा, पूरा शीशा फोड़ दिए? कितने लोग को चोट भी लगा है? 1-2 आदमी को लगा था। कहाँ है वो लोग? वो चला गया अपने घर। পিয়ালি মিত্র ও নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।